একটু ভাবুন তো, মানে কল্পনা করুন যে মানব ইতিহাসের পুরো টাইমলাইনটা আসলে সামনের দিকে এগোচ্ছে না, বরং প্যাঁচিয়ে প্যাঁচিয়ে ক্রমাগত নিচের দিকে নামছে। হ্যাঁ, মানে আমরা তো সবসময় উল্টোটাই ভেবে এসেছি, তাই না? আমরা ভাবি যে আমরা গুহামানব থেকে এগোচ্ছি। ঠিক। কিন্তু আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা দাবি নিয়ে কথা বলবো যেটা শুনলে চমকে যেতে হয়। মানে বলা হচ্ছে যে ঠিক যে মুহূর্তে আমরা ঈশ্বরের কাছে হাত জোড় করে প্রার্থনা করা শুরু করেছিলাম, ঠিক সেই মুহূর্তেই আসলে আমরা আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম। বাপরে, এটা কিন্তু বেশ স্ট্রং একটা স্টেটমেন্ট। একদম। আজকে সোর্স মেটেরিয়ালটা হলো বাপদাদার একটা আধ্যাত্মিক বার্তা, আর আমাদের আজকের মিশন হলো এই টেক্সটে বলা সিরির রহস্য বা মানুষের চেতনার এই উত্থান পতনের সাইকেলটাকে ডিকোড করা। তো ব্যাপারটা একটু খুলে দেখা যাক, আমরা এই সিঁড়ি দিয়ে নিচে নামছি কেন? দেয় আসলে এই দর্শনে মানব চেতনার দীর্ঘ যাত্রাকে একটা নির্দিষ্ট চক্র বা কল্প হিসেবে দেখা হয়েছে, আর সেই চক্রের মুভমেন্টটা হলো ডাউনওয়ার্ড, মানে আমরা জ্ঞান থেকে অজ্ঞতার দিকে নামছি। আর এই নামার প্রক্রিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো জ্ঞান এবং ভক্তির মধ্যকার সম্পর্ক। মানে আমরা তো সাধারণ চিন্তায় ভাবি যে একজন জ্ঞানী মানুষই সবচেয়ে বড় ভক্ত হতে পারেন, জ্ঞান আর ভক্তি তো হাত ধরাধরি করে চলে। হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে সম্পূর্ণ উল্টো কথা। সোর্স অনুযায়ী অর্ধেক কল্প জুড়ে চলে জ্ঞানের ডান্স, আর বাকি অর্ধেক কল্প ধরে চলে ভক্তির ডান্স। যখন জ্ঞান থাকে তখন ভক্তি থাকে না। দাঁড়ান, এটা মানতে একটু কষ্ট হচ্ছে। জ্ঞান থাকলে ভক্তি থাকে না। আমরা তো ভক্তিকে আত্মার সবচেয়ে সুন্দর প্রকাশ বলে মনে করি, আর এই টেক্সট বলছে ভক্তি হলো আধ্যাত্মিক অভাবের লক্ষণ। এটা বুঝিয়ে দেয় যে চেতনার পতন শুরু হয়েছে। ভক্তি জিনিসটা ঠিক কখন জন্ম নেয় ভাবুন তো, যখন আমাদের ভেতরে কোনো কিছুর অভাব থাকে। মানে আমরা যখন কিছু চাই। একদম। সত্যযুগ বা ত্রেতা যুগে ভক্তি নামের কোনো কিছুরই অস্তিত্ব নেই, কারণ তখন মানুষ কেবল প্রাপ্তির আনন্দ বা যাকে বলে প্রালব্ধ সেটা ভোগ করে। আপনার কাছে যখন সব কিছু পরিপূর্ণ মাত্রায় আছে, তখন আপনি কার কাছে কি চাইবেন? ও আচ্ছা, মানে চাওয়ার এই শূন্যতাটাই হলো আসল জ্ঞান। ব্যাপারটা অনেকটা বিশাল কোনো পৈতৃক উত্তরাধিকার পাওয়ার মতো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। ধরুন কেউ তার পূর্বপুরুষের কাছ থেকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি পেল। প্রথম কয়েক পুরুষ, মানে যাকে আমরা সত্যযুগ বা ত্রেতাযুগ বলছি, তারা শুধু সেই সম্পত্তির ওপর বসে বসে ডিভিডেন্ড উপভোগ করছে। তাদের কোনো অভাব নেই, তাই কারো কাছে হাত পাতারও দরকার নেই। আর ঠিক যখন সেই উত্তরাধিকারের ফান্ড কমতে শুরু করে, মানে দাপর যুগ থেকে, তখন শুরু হয় আসল ক্রাইসিস। ব্যাংক ব্যালেন্স শূন্যের কোঠায় নেমে আসে। আর তখনই মানুষ বুঝতে পারে যে তাদের নিজেদের আর কিছু নেই। তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করে। তার মানে এই যে ভক্তি, এটা তো আসলে সেই হারানো সম্পত্তি ফিরে পাওয়ারই একটা মরিয়া চেষ্টা। একদম, অভাব থেকেই এই ভক্তির উৎপত্তি। আর এই মরিয়া চেষ্টার ভেতরেও কিন্তু একটা বিবর্তন আছে। প্রথমে ভক্তি থাকে অব্যভিচারী, মানে সম্পূর্ণ একমুখী। মানুষ তখনও জানে যে কার কাছে চাইতে হবে, মানে ফোকাসটা ঠিক থাকে। হ্যাঁ, কিন্তু সময় যত এগোয়, অভাব যত বাড়ে, ভক্তি ততই বিশৃঙ্খল হয়ে পড়ে। মানুষ দিশেহারা হয়ে 10 দিকে হাত বাড়ায়। এই যে ফোকাস হারিয়ে ফেলা, এটাই হলো সিঁড়ি দিয়ে আরও কয়েক ধাপ নিচে নেমে যাওয়া। এই ফোকাস হারানোর ফলাফলটাই তো সমাজের বর্তমান অবস্থা। মানে এই দর্শন বলছে একসময় এই ভারতই নাকি স্বর্গ ছিল, যেখানে রামরাজ্য চলত, আর এখনকার অবস্থা হলো সম্পূর্ণ রাবণ রাজ্য। ঠিক, কিন্তু যদি আমরা বিষয়টিকে একটা বড় ক্যানভাসে দেখি, এই পরিবর্তনটা তো আর রাতারাতি হয়নি। এটা একটা স্পিরিচুয়াল ডিকের খুব ধীর প্রক্রিয়া। শতপ্রধান বা একদম বিশুদ্ধ একটা অবস্থা থেকে মানুষ ধীরে ধীরে রজ এবং তম অবস্থায় এসে পৌঁছায়। এই শতপ্রধান থেকে তমপ্রধান হওয়ার ব্যাপারটা টেক্সটে এটাকে দিন আর রাতের সাথে তুলনা করা হয়েছে, তাই না? হ্যাঁ, দিন হলো সেই সময় যখন আপনি জানেন আপনি কে, আর রাত হলো অজ্ঞতার অন্ধকার, যেখানে মানুষ কেবল হাতড়ে বেড়ায়। আর এখানে বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং হয়ে ওঠে। অন্ধকারে হাতড়ে বেড়াতে গিয়ে মানুষ অদ্ভুত আচরণ শুরু করে। এই যে বলা হচ্ছে চেহারা মানুষের মতো থাকলেও এখন আচার আচরণ সম্পূর্ণ আসুরিক হয়ে গেছে। আমাদের বর্তমান পৃথিবীর দিকে তাকালে এটা ভীষণ প্রাসঙ্গিক মনে হয়। আমরা হয়তো টেকনোলজিতে অনেক এগিয়েছি, কিন্তু আমাদের ভেতরে লোভ বা ইগো তো যে কোনো আসরিক চরিত্রের চেয়ে কম কিছু নয়। ঠিক।
আর এই ইগোর বশবর্তী হয়েই মানুষ না জেনেই পরমপিতার গ্লানি করে। যিনি একসময় তাদের এই অঢেল সম্পত্তি দিয়েছিলেন, মানুষ তাকেই ভুলে গিয়ে নিজেদের এই দরিদ্র বা করিতুল্য দশা করেছে। আর মজার ব্যাপার হলো, মানুষ তো ভাবে তারা ঈশ্বরের কাছাকাছি যাওয়ারই চেষ্টা করছে। তারা ভক্তি করে, গঙ্গা স্নান করে, সন্ন্যাসীরা কঠোর তপস্যা করে। কিন্তু তাতে কি কোনো কাজ হয়? এই টেক্সট বলছে না, ঈশ্বর ছাড়া আর কেউই সদ্গতি বা মুক্তির পথ দেখাতে পারে না। একটা জীর্ণ বিল্ডিংকে বাইরে থেকে রং করলে যেমন তার ভেতরের কাঠামো শক্ত হয় না, তেমনি আত্মার এই অবিশুদ্ধ অবস্থাকে বাইরের কোনো জল ধুয়ে পরিষ্কার করতে পারে না। তাহলে তো এখানে একটা বিশাল সমস্যা তৈরি হচ্ছে। সোর্স অনুযায়ী আমাদের শরীরগুলো একটা পুরনো আর জীর্ণ বস্ত্রের মতো হয়ে গেছে, আর আত্মায় মারাত্মক খাদ বা মরচে পড়ে গেছে। হ্যাঁ, একদম ঠিক। আর আপনি বলছেন গঙ্গা স্নান বা তীর্থযাত্রা দিয়ে এই মরচে ছাড়ানো যাবে না? তাহলে এই মরচে দূর করে আত্মাকে আবার সেই আদি বিশুদ্ধ অবস্থায় ফেরানোর উপায় কি? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই মেকানিজমটা বুঝতে হলে আগে জানতে হবে এই মোর্চে জিনিসটা আসলে কি। আচ্ছা, এই মোর্চে হলো আত্মবিস্মৃতি। আমরা যখন পৃথিবীতে আসি তখন একটা বিশুদ্ধ আত্মা হিসেবে আসি, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের পরিচয়ের উপর নানা রকম স্তর জমতে থাকে। আমার নাম, আমার জাত, আমার পেশা, মানে একটা লেয়ার পড়ে যায়। একদম। এই স্তরগুলোই হলো আত্মার খাদ। আর আত্মাকে পবিত্র না করলে নতুন দুনিয়ায় বা স্বর্গে যাওয়া সম্ভব নয়। এই খাদ দূর করার একমাত্র উপায় হল স্মরণ বা বাবাকে মনে করা। এই স্মরণ ব্যাপারটা ঠিক কি? মানে এটা কি শুধু চোখ বন্ধ করে মন্ত্র জপ করা? না না, জাগতিক কোনো হিস্ট্রি, জিওগ্রাফি পড়া বা শুধু নাম জপ করা নয়। এটা হলো সৃষ্টির রচয়িতার সাথে সরাসরি বুদ্ধির যোগ স্থাপন করা। ব্যাপারটা একটা আধুনিক অ্যানালজি দিয়ে বলি। ধরুন আমাদের আত্মা হলো একটা স্মার্টফোন। নতুন অবস্থায় ফোনটা খুব ফাস্ট থাকে, এটাকে আমরা বলতে পারি সেই শতপ্রধান অবস্থা। বাহ, চমৎকার উদাহরণ। কিন্তু বছরের পর বছর ব্যবহার করতে করতে ফোনটা ভাইরাসে আর কারাপ্টেড ফাইলে ভরে যায়। তখন আর সাধারণ ক্লিনিং অ্যাপ দিয়ে কাজ হয় না, তখন একটাই উপায় থাকে, ফ্যাক্টরি রিসেট। একদম ঠিক। আর এই পরমপিতাকে স্মরণ করাটা হলো আত্মাকে সেই ফ্যাক্টরি রিসেট করার মতো। এটা সরাসরি অরিজিনাল ডেভেলপারের সাথে কানেক্ট করে ভেতরের সমস্ত ভাইরাস ক্লিন করে দেয়। আপনার অ্যানালজিটা পারফেক্ট, কিন্তু ফ্যাক্টরি রিসেট করতে গেলে তো অ্যাডমিন পাসওয়ার্ড জানতে হবে। আধ্যাত্মিক জগতে এই পাসওয়ার্ডটাই হলো নিজের আসল পরিচয় জানা। হ্যাঁ, আর এখানেই আসে সবচেয়ে চ্যালেঞ্জিং কনসেপ্টটা। এই দর্শন বলছে আত্মা এবং পরমাত্মা উভয়ই হলো স্টার বা বিন্দু। ঠিক, আমরা তো সারা জীবন নিজেদের এই শরীরটা হিসেবেই দেখে এসেছি, কিন্তু এখানে বলা হচ্ছে আমরা হলাম অতি ক্ষুদ্র একটা আলোর বিন্দু, ঈশ্বরও একটা বিন্দু। সিরিয়াসলি? কিন্তু আমরা তো ঈশ্বরের বিশাল সব মূর্তি বানাই। কারণ আমরা নিরাকারকে বুঝতে পারি না। চেতনা যখন শরীর সর্বস্ব হয়ে গেল, তখন আমাদের এমন একজন ঈশ্বর দরকার হলো যাকে দেখা যায়। তাই মানুষ ষাঁড়ের রূপে বা মানুষের রূপে ঈশ্বরকে কল্পনা করতে শুরু করল। কিন্তু টেক্সট স্পষ্ট করে দিচ্ছে যে পরমাত্মা নিরাকার, তিনি মানব আত্মাদের মতো পুনর্জন্ম নেন না। একদম। মানব আত্মারা জন্মমৃত্যু চক্রে ঘোরে বলেই তাদের গায়ে খাদ বা মরচে পড়ে। ঈশ্বর হলেন জ্ঞান সাগর, তিনি কখনো দেহ অভিমানে আবদ্ধ হন না, আর তাই তিনি ব্রহ্মার শরীরের মধ্যে এসে এই জ্ঞান দেন। আচ্ছা, একটা কথা বলুন, এই যে নিজেকে বিন্দু ভাবা, এটা তো ভীষণ কঠিন। এর মানে কি সংসারের সব দায়িত্ব ছেড়ে ছুড়ে বনে চলে যেতে হবে? না না, মোটেও তা নয়। আধ্যাত্মিকতার জন্য সবকিছু ছেড়ে বনে যাওয়ার কোনো দরকার নেই। সোর্সে রাজা জনকের উদাহরণ দিয়ে কর্মযোগের কথা বলা হয়েছে। রাজা জনক, যিনি গৃহস্থ জীবনে থেকেও মানসিকভাবে ডিট্যাচড ছিলেন। ঠিক তাই। আপনি ছুতরের কাজ করুন বা রাজত্ব চালান, বুদ্ধির যোগ ঈশ্বরের সাথে রাখতে হবে। একেই বলে মানমানা ভাব। যখন মানুষ দেহ অভিমানী থেকে আত্ম অভিমানী হয়, তখনই সে বিকর্ম থেকে মুক্ত হতে পারে। মানে আপনি কাজ করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রসেসরটা অরিজিনাল ডেভেলপারের সাথে কানেক্টেড আছে। এই ডিট্যাচমেন্টটাই আমাদের বিষ্ণুপুরী বা স্বর্গের মালিক হতে সাহায্য করে। একদম। সত্যযুগের দেবতার রূপ থেকে মানুষ রাবণের আসরিক মতে পড়ে নিজের পতন ডেকে এনেছে, কিন্তু আবার আত্ম অভিমানী হয়ে হারানো স্বরাজ্য ফেরত পাওয়া সম্ভব।
অসাধারণ। এই আলোচনার শেষে সোর্সের একটা বিশেষ বার্তার কথা বলতে চাই। সেখানে বলা হয়েছে, যেখানেই আমার বোধ আসে সেখানেই বুদ্ধির বিভ্রম ঘটে। এই আমার শব্দটাই হলো সমস্ত পতনের মূল কারণ। আমার শরীর, আমার পদবি, এই অহংকারই তো মরছে। ঠিক। তো এই গভীর আলোচনা থেকে আমরা একটা দারুণ চিন্তার খোরাক নিয়ে যেতে পারি। যদি আমাদের জীবনের এই আমার বোধটাই সেই মূল মোর্চে হয়ে থাকে, যা আমাদের এই অন্ধকারের চক্রে আটকে রেখেছে, তাহলে একটু ভেবে দেখুন তো। হ্যাঁ, মাত্র একটা দিনের জন্য যদি আমরা এই পৃথিবীতে সম্পূর্ণ একজন গেস্ট বা অতিথির মতো বাঁচি, এমন একজন অতিথি যার নিজের বলতে কিচ্ছু নেই, শুধু একটা আলোর বিন্দু হয়ে ডিট্যাচডভাবে সবকিছু অবজার্ভ করা, অতীন্দ্রিয় সুখের বোধহয় সেটাই প্রথম ধাপ। একদম। যদি সত্যি আমরা একদিনের জন্য এই আমার বোধটাকে সরিয়ে রাখতে পারি, তাহলে সেই স্বাধীনতাটা কেমন অনুভব হবে, এটা নিয়েই একটু ভাবুন।